কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলাম? মাহফুজা ভাবিকে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো। এই দেখে স্বাদ মিটে না? আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিলে কেন স্বপ্নে দেখবো? একটা কথা বলবা না, একদম চুপ। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ে প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করেই করে আমার মেয়েরও দেরি হয়ে যায়। আজকে তোমার স্কুলে যেতে পারবে না। কিভাবে যে তুমি অফিস করো? তোমার অফিসের কথা নয় নাই বললাম, অন্য কথা হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না? এখনো চাকরিটা টিকে আছে? এভাবে লাইফ চলে না। এই ওঠো ওঠো ওঠো, ফ্রেশ হবা, ওঠো। স্কুলে নিয়ে যেতে হবে, মেয়েটা স্কুল আজকেও মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ। দোস্ত, একটা কথা বলি তোকে। বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির তুই, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম বলিস। এত টাকার মালিক তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষ দেখতো। এই কারণটা কি? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। তুই জানিস আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে ঘুম থেকে। আমি যে খুব ঘুম কাতুরের লোক তা কিন্তু না। আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরও প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে উঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, এদিকে সবার ভাগ্যে জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আসতে। আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। আগে বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিস নি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে, তার তো কিছুই মনে থাকে না। না তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তো। সেটাই বাবা, তামিম ভাই আছে বলে আমরা এত ভালো আছি। উনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, এটা আসলেই ভালো। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বুঝেই যায়। দেখলে কি সম্মান পেয়ে করে। শোন, ওকে একদিন আমাদের বাসায় দাওয়াত কর, ঠিক আছে? ঠিক আছে, বলে দেখবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি পেয়েছেন? হ্যাঁ, পরে পাইছিলাম। আচ্ছা শুনেন, এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসবেন। আমার বাথরুমে বড় ড্রাম ভর্তি করে পানি ধরে রাখেন, আরামসে শাওয়ার নিন। জোকস করছিলাম, কিছু মনে করেন না। ও না না, কিছু মনে করি না। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? নানা তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না মা, মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। ওরে বাবা রে, নিজের বাপকে ব্ল্যাকমেল করতেছস? ঠিক আছে, না দিতে চাইলে না আমি মামাকে আমি সব বলে দিব। না 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 না, ঠিক আছে, আপনার আইসক্রিম কিনা দিব আমি এখন। তাও ভালো, তোমার কিছু বলিস না। তোর মা জানতে পারলে আমার মায়েরা তক্তা বানায় ফেলাবে। চল। আচ্ছা ভাই, 2টা আইসক্রিম দেন। আর একটা চিপ। আবার চিপস কেন? এগুলো কি নিয়ে আসছো? বাজার, তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। তো তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই? 3 দিন ধরে বউ আসতেছে না, কেন নিয়ে আসছো এগুলো? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? না, ওই শুধু ইলিশ মাছ রান্না হবে তাই ভাবলাম যে সাথে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। লাউ চিংড়ি দেখতে খুব ভালো লাগবে। জমাই খেতে পারবো। জমাই খাইতে পারবা? ঠিক আছে, তাহলে তুমি জমাই খাও। তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোকে রান্না করে দিচ্ছি। ঠিক আছে? এখনই শুয়ে পড়বা? কেন? ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকিয়ে থাকি, তোমারই দেখি। কোচও দেখো, আমি যে ইদানিং ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? ও, শুকাইছো নাকি? এই বয়সে কার জন্য শুকাইতেছে? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। তোমার সাথে ভালোভাবে কথা বলে উচিত। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? স্যার সামিউল স্যার এটা কোনো কাজ করলো? ওই কোম্পানির ভেন্ডারের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিছে। স্যার আপনি একটু কথা বলে দেখেন না যদি কিছু করা যায় স্যার। বোকা বন্ধু আমার। আমি মানলাম যে হ্যাঁ অনেক অভিমান আছে, কোম্পানির সাথে কোম্পানির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাই বলে ভাই তুই সামিউলে গিয়ে স্যার কর, আমারে স্যার করিস। আয়, দেখা হয়েছে এতদিন পর, আয় বুকে বুকে আয় বেটা। দূর। হাবিব সাহেব, বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগান। আপনি বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন। ও, উনি হচ্ছে হাবিব, উনি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, বুঝছো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি খুব জগিং হচ্ছে নাকি? হ্যাঁ, জগিং ভালো। শরীর সুস্থ থাকা খুব খুব জরুরি, খুব জরুরি। কতক্ষণ জগিং করবি? আয় না, বাবা মার সাথে পরিচয় করাই দিই। আয়। না স্যার, বন্ধু আজকে না, আজকে না, আমার পেটটা একটু ব্যথা করতেছে তো, বাসায় তাড়াতাড়ি যেতে হবে। ও তাহলে বাসায় চলে যা, কারণ পেটে ব্যথা অবস্থায় এরকম থাকা উচিত না। যা বাসায় চলে যা। জি আমি যাচ্ছি। ভাবি আসি, আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন ভাবি,
হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি, ওটাই রাকিব ভাই। আমার কথাটা একটু বিশ্বাস কি করো। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় এক লাফ দিয়ে। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। আচ্ছা শুনেন, আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন, কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কোনো বড় লোকের মেয়ে আপনার জামাই মাথা খাচ্ছে ভাবি, আমি একদম শিওর। ভাবি আমার কি মনে হয় জানেন, আপনার না রাতের ঘুমটা একটু কম হয়েছে ভাবি, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছেন। কোনো উল্টাপাল্টা না ভাবি, আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। আশ্চর্য ভাবি। তো চোখের একটা ভালো ডাক্তার দেখান, একটা চশমা নেন আপনি। ঠিক আছে ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় পিতা লাগে। কি করতেছো তুমি? কি কি করবো? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। খেয়ে শোনা কার কথা, ধরো। আমি ভাবলাম ফ্রেশ হয়ে এসে তারপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয়নি। অফিসের গাড়িতে যাই। অফিসের গাড়ি মানে? মানে কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? কার মাথায় গন্ডগোল? না কিছু না। আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাহফুজা ভাবির কাছ থেকে একটু দূরে থাকবা। থাকি তো, তারে দেখলে আমি উল্টা দিকে দৌড় দিই। 100 হাত দূরে দূরে থাকি। হ্যাঁ এটাই ঠিক আছে। কেন, কোনো সমস্যা? না আর কি সমস্যা হবে, উনি বাসায় আসছিল, এসে উল্টাপাল্টা কথা। তুমি নাকি কোন কোন মেয়ের গাড়িতে করে, কোন দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টাপাল্টা কথা বলা শুনে। ওনারে বলো চোখের ডাক্তার ডাক্তার দেখাইতে। তুমি এক কাজ করো, ওনারে চোখের ডাক্তার না বলো, ওনারে পাগলের ডাক্তার দেখ। সেটাই। তুমি ঘুমাই পড়ো, নয়তো সকালে টেনে তুলতে হবে আবার। তুলবা? তুলবা। ভাবি আপনি এখানে? ও ভাই আসসালামু আলাইকুম। কি মনে করেন? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। আর রাকিবের সাথে ও আছে, অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবে আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। আপনি রাকিবের সাথে দেখা করবেন, আমার সাথে একবার দেখা করবেন না? আপনার অডিট টিম চেঞ্জ করে, রিপোর্টে অনেক ভুলভাল আছে। এভাবে তো হয় না। নতুন টিম ক্রিয়েট করে তারপর আবার আবার রিপোর্ট দেন। তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে। ইউ খুশি তুমি? আল্লাহর রহস্য সহমত, তুই এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ গো। ভাবি ভাবি পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। এই ঋণ আমি শোধ করতে পারবো না। ভাবি আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি। যা কিছু করার রাকিবই করেছে। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব।